এই যে আমরা আম পাড়া যাচ্ছি, সাথে সুবর্ণা পিচ্চিকে নিয়ে যাচ্ছি আম পাড়তে, আম গাছতলায় আম ভর্তা করার জন্য আম পাড়া নিয়ে আসবো। হ্যাঁ বলতেছি তুমি নিচে নামো, আমগুলো টোকানোর জন্য হেঁকে নিয়ে আসছি। ধান খেতের ভালো, ধান খেতের অবস্থা ফোলা পানি আম পাড় থেকে পুরা ধান খেতে নষ্ট করে ফেলাইছে। এই যে আম পাকলে অনেক মজা লাগে, আমগুলো অনেক মিষ্টি, কিন্তু পোকা হয়ে যায়। মিষ্টিটা তখন থাকে না, পোকা হয়ে যায়, এই জন্য হলো সমস্যা। এই যে দেখেন আমরা আম পেড়ে ফেললাম অনেকগুলো আম। এই যে প্রায় 1 মগ আম পারছি, অনেকগুলো আম ওই জায়গায় ভর্তা করার জন্য। হ্যাঁ বলতেছে ভর্তা খাইবো, ঠিক আছে। হ্যাঁ বলতেছে আমি আম ভর্তা খাবো, ভর্তা। এই যে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আম ভর্তা করবো যে জায়গায়, ওই জায়গায় নিয়ে যাচ্ছি। আমগুলোকে ব্যক্তি ছিলতে হবে, পানিতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমগুলা পড়ার লাগবো। আম ভর্তা করার জন্য আমগুলা ফলতেছি, এগুলাতে দিলে আমগুলো সুন্দর হইয়া মিহিম হয়, ঠিক আছে, আমরা খাইতে খুব ভালো লাগে। এই যে আমগুলো ঘষতেছি আর নিচে দিয়ে আম চিকন হয়ে পড়তেছে, দেখেন। গরম লাগছে, কাজ করছি তো গরম লাগছে, তাই আম ভর্তা করতেছি। গরমের সময় আম খাওয়ার স্বাদই আলাদা, আম ভর্তা অনেক মজা লাগে। গাছের থেকে অনেকগুলো আম পাড়ে আনলাম। এই যে আম দেখেন অনেক সুন্দর করে কুটতেছি, আম অনেক সুন্দর করে আমগুলো কুটে করে প্রস্তুতি নিতেছি আম ভর্তা করার জন্য। কলা পাতা নিয়েছি আম ভর্তা করার জন্য, কলা পাতাতে বেশি ভালো। এই যে বড়াটা শুধু আছে আর নাই, এই যে সুন্দর মিহি হয়েছে দেখেন। এখানে আছে রসুন, কাঁচামরিচ, লবণ, এগুলা দিব ভর্তার মধ্যে। এই যে অনেক স্বাদ, বুঝছেন, স্বাদ টক, প্রচুর লবণটা মানে কম হয়েছে, টকটা বেশি লাগে, মজা লাগে। আম ভর্তা আম সাবানে দেয় তো না, শুধু গিলন লাগবো, বুঝছেন। আম ভর্তা হয়েছে শুধু গিলা লাগবে, আম সাবানো যাবে না। এই যে আম শুধু গিলা লাগবে, চাবানো যাবে না আম। এই যে শেষ করে যে কায়া